খুব খুব ইম্পর্টেন্ট। সাগা বন কি? মান 3, একাদশ শ্রেণী সেকেন্ড সেমের প্রশ্নোত্তর। উন্নত ও শৈল্পিক ছাপার ক্ষেত্রে চলনশীল অক্ষর ব্যবহার করে অসংখ্য বই ছেপেছিলেন হোনামি কোয়েৎসু এবং সুমিনোকুরা সোয়ান। এরা তাদের কিয়োটোর সাগাতে অবস্থিত মুদ্রণ কেন্দ্র থেকে অসংখ্য জাপানি চিরায়ত গল্পসমূহ ছবিসহ কাঠের অক্ষরের সাহায্যে ছাপাতে থাকেন। এই বইগুলি পরিচিত ছিল সাগাবন বা সাগা বই হিসেবে। এই বইগুলি অনেক জনপ্রিয় হয়েছিল। সাগা বইগুলি কোয়েৎসু বই বা সুমিনো কুরা বই নামেও পরিচিত। এই বইগুলির ছাপার মান ছিল খুবই উন্নত। 1608 খ্রিস্টাব্দে ছাপা টেলস অফ ইসে বা ইসে মনোগত্রী MONOGATRI ইসে ISE মনোগত্রী ব্যাপক খ্যাতি লাভ করেছিল। দামি কাগজে এই বইগুলি ছাপা হতো। 3 নম্বরের জন্য এটা এরকম লিখলেই হবে, 3 পাওয়া যাবে। পরবর্তী একদম নতুন ধারণা, আমাদের নতুন সিলেবাসের ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন একাদশ শ্রেণীর জন্য নবজাগরণের নেতিবাচক প্রভাব কী ছিল? 3, 11 সেকেন্ড সেম 2। নবজাগরণের নেতিবাচক প্রভাবগুলি হলো: 1, নবজাগরণের প্রভাবেই ভৌগোলিক আবিষ্কার সংঘটিত হয়েছিল যা জন্ম দেয় সাম্রাজ্যবাদ আধিপত্য ও শোষণের। 2, নবজাগরণের সুফল সমাজের সকল স্তরে সমভাবে পৌঁছয়নি। 3, নবজাগরণের প্রভাবে ধনী ও দরিদ্রের মধ্যে দূরত্ব বৃদ্ধি পায় যা সামাজিক এবং শিক্ষার সুযোগের ক্ষেত্রে এক ব্যাপক বৈষম্যের সৃষ্টি করেছিল। 4, নবজাগরণ যুগে ইটালিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সংঘর্ষ, ক্ষমতার দ্বন্দ্ব সাধারণ মানুষের জীবন জীবিকাকে বিপন্ন করেছিল। আরও দুটো প্রশ্ন দিচ্ছি। সুফিবাদের মূল কথা কি? মান 3, খুব ইম্পর্টেন্ট এটা। সুফিবাদের মূল কথা কি? একাদশ শ্রেণীর সেম 2, 3 নম্বরের প্রশ্ন। ভক্তিবাদের মাধ্যমে হিন্দু ধর্মে যখন উদারনৈতিক সংস্কার চলছিল তখন ইসলাম ধর্মে অনুরূপ উদারনৈতিক সংস্কার ও মতবাদের প্রচারকর্ম শুরু হতে থাকে যা সুফিবাদ বা সুফি আন্দোলন নামে পরিচিত। সুফিবাদের মূল কথা ছিল, এখান থেকে লিখলেও হবে। সুফিবাদের এইটুকুনি যদি উত্তর লেখো, প্রশ্ন ধরা আছে সুফিবাদের মূল কথা কি, তাহলে উত্তরটা এইটুকুনি লিখলেও 3 নম্বর পাওয়া যাবে। সুফিবাদের মূল কথা ছিল মানব সেবা, মানুষের প্রতি ভালোবাসাই ঈশ্বর লাভের প্রকৃত পথ। সুফিবাদীরা একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। তাদের মতে ঈশ্বর এক ও অদ্বিতীয়, সকল মানবই তার সৃষ্টি। প্রকৃত ধর্ম সৎ জীবনযাপনের উপর নির্ভরশীল। সৎ কাজের মাধ্যমেই একমাত্র ঈশ্বরের কৃপা লাভ করা যায়। সব ধর্মমতই সমান, বিভিন্ন ধর্মমত বিভিন্ন উপায়ে ঈশ্বরের অনুগ্রহ লাভের পথ মাত্র। সকল মানুষই যেহেতু ঈশ্বরের সৃষ্টি তাই মানুষে কোনো ভেদাভেদ বৈষম্য নেই। পরবর্তী প্রশ্ন, ক্রুসেডের উদ্দেশ্য কী ছিল? 3 নম্বর, একাদশের সেম 2। ক্রুসেডের সর্বপ্রধান উদ্দেশ্য ছিল তুর্কিদের হাত থেকে জেরুজালেম উদ্ধার করা এবং এর পবিত্রতা রক্ষা করা। পূর্ব রোমান সম্রাট প্রথম অ্যালেক্সিয়াস তার সাম্রাজ্যকে তুর্কিদের হাত থেকে রক্ষা করতে পোপকে ক্রুসেডের ডাক দিতে প্রভাবিত করেছিলেন। পোপের হৃতগৌরব ও মর্যাদা পুনরুদ্ধার করা ছিল ক্রুসেডের অন্যতম উদ্দেশ্য। ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইটালীয় বণিকেরা আরবি বণিকদের হটিয়ে দিতে চেয়েছিল। ক্রুসেডে অংশগ্রহণকারী সামন্ত প্রভুদের উদ্দেশ্য ছিল প্রাচ্য সামন্ত প্রথার প্রসার ঘটানো। ভূমিদাসদের উদ্দেশ্য ছিল সামন্ত প্রভুদের অত্যাচার ও করের হাত থেকে রেহাই পেয়ে মুক্ত এবং স্বাধীন কৃষকে পরিণত হওয়া। অভিজাতদের উদ্দেশ্য ছিল আরও ধনসম্পদ হস্তগত করে নিজেদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করা। চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন।